দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা আছি মুরাদপুরের যে ফ্লাইওভারটি আছে সেখানে। যে বিষয়টি বলতে চাই, পুলিশ এবং যারা হচ্ছে আন্দোলনকারীরা তাদের এক যে রইসউদ্দিন হত্যার যে বিষয়টি, সেখানে সকাল থেকে আসলে দুই পক্ষের মুখোমুখি অবস্থান। এই মুহূর্তে আসলে চট্টগ্রামের এই মুরাদপুরের যে এখান থেকে আসলে যারা পুলিশ সদস্য তারা কিন্তু আস্তে আস্তে এই ঘটনাস্থল অর্থাৎ মুরাদপুরের যে অংশটি আছে সেখান থেকে কিন্তু তারা বের হচ্ছে। আমরা আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই, আমরা দেখাতে চাই যে পুলিশ খুব সতর্ক অবস্থানে আছে। এই মুহূর্তে পুলিশের একটি দল মুরাদপুরের এই যে যারা রইস হত্যার জন্য আসলে রাস্তা ব্লক করতে আসছে তাদেরকে প্রতিহত করার জন্য এই মুহূর্তে তারা কিন্তু সতর্ক অবস্থানে এই যে ঘটনাস্থলটি আছে সেখানে পুলিশ সদস্যরা কিন্তু একে একে নামছে। আপনাদেরকে দেখাতে চাই, এক ধরনের সতর্ক অবস্থানে আমরা এখানেও দেখাতে চাই যে পুলিশ সদস্যরা কিন্তু তারা কিন্তু এখানে মুখোমুখি অবস্থানে এবং যারা রইস হত্যার যারা বিচারের জন্য আসলে সকাল থেকে রাস্তা ব্লকের যে কার্যক্রম তারা হাতে নিয়েছে, এখানে আমরা সকাল থেকে দেখেছি দুই পক্ষেরই দুই মুখোমুখি অবস্থান ছিল এবং পরবর্তীতে প্রায় 10 জনকে পুলিশ আটক করে। এই মুহূর্তে দেখাতে চাই রইস হত্যার বিচারের দাবিতে সকাল থেকে আসলে পুলিশের অবস্থান এখানে ছিল এবং তার পরবর্তীতে এইখানে যখন আন্দোলনকারীরা আন্দোলন করছিল রাস্তা ব্লক করে, পরবর্তীতে পুলিশের প্রতিরোধে কিন্তু তাদেরকে এই যে জায়গাটিতে আন্দোলন করেছে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং আমরা যতদূর জেনেছি তারা আসলে অন্য পক্ষ থেকে তারা বলা হচ্ছিল যে তারা এখানে নাশকতার জন্য আসলে এখানে এসেছে এবং এখানে যারা সুন্নি যারা তারা বলার চেষ্টা করছিলেন যে তারা আসলে মূলত এই যে প্রতিবাদ সমাবেশটি করছিলেন যাতে করে সরকারের কান পর্যন্ত আসলে তাদের যে প্রতিবাদ সেই বিষয়টি জানানো যায়। তবে এখন পর্যন্ত যেটি বলতে চাই, পুলিশের সতর্ক অবস্থানে আছে এবং পুরো মুরাদপুর এলাকা জুড়ে কিন্তু পুলিশ পুরো এলাকাটি কিন্তু ঢেকে ফেলেছে। আমরা যতদূর দেখেছি এই মুহূর্তে মুরাদপুরের এই যে রাস্তাটি, সেই রাস্তাটি দিয়ে আসলে সুন্নি সহ যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত তারা এখানে আসছেন এবং আমরা সকাল থেকে দেখেছি এখানে এক পক্ষ বলার চেষ্টা করছিল যে তারা বলার চেষ্টা করছিল যে আওয়ামী লীগের মদদেই আসলে এই বিষয়টি করা হচ্ছে তারা বলছিলেন। তবে সুন্নি যারা আছে তাদের থেকে আসলে আমরা সেই স্পষ্ট কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাইনি। তবে যে বিষয়টি বলতে চাই, পুলিশ কিন্তু খুবই সতর্ক অবস্থানে আছে। আমরা প্রায় 9টা থেকে এই যে রাস্তাটি আছে সেই রাস্তাটিতে অবস্থান করছি এবং সেখানেও দেখার চেষ্টা করেছিলাম পুলিশের অবস্থান এবং সেখান থেকে আমরা যে বিষয়টি দেখেছি যে এখনো পর্যন্ত আসলে সতর্ক অবস্থানে আছেন এবং এখানে যারা মানুষ তারা কিন্তু এখানে জমে গেছেন এবং তারা বলার চেষ্টা করছিলেন যে এই যে হঠাৎ করে আসলে রাস্তা ব্লকেটের মতো যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সেখানে আসলে এখানে মানুষের ভোগান্তি হচ্ছিল বলে পুলিশ আসলে তাদেরকে সরিয়ে দিয়েছে। তো এখন পর্যন্ত যে বিষয়টি বলতে চাই, পুলিশ থেকে শুরু করে এখানে যারা গোয়েন্দা সংস্থা তারাও কিন্তু এখানে আছেন। তারা আসলে বিষয়টি দেখার চেষ্টা করছেন যে তবে এর আগে আমরা সকাল 9টা থেকে এখানে অবস্থান করছিলাম। তারা যে বিষয়টি বলার চেষ্টা করছিলেন যে ভাই একটু ধরবেন, আমি একটু বেরোতাম।
দর্শক, এই মুহূর্তে আমরা দেখাতে চাই বর্তমানে মুরাদপুর এলাকার অবস্থা। সকাল থেকে অর্থাৎ ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে সব ধরনের বিষয় কিন্তু আমরা এখানে দেখেছি। আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই এই মুহূর্তে আসলে মুরাদপুরের যে অবস্থা, সেটা হচ্ছে পুরো থমথমে অবস্থা। রাস্তার এক অংশ থেকে গাড়ি ঘোড়া কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে। পুলিশও কিন্তু খুব সতর্ক অবস্থানে আছে, যেহেতু আসলে আন্দোলনকারীরা তারাও কিন্তু আসলে এখানে আসছিলেন এবং এই মুহূর্তে কিন্তু পুরো সতর্ক অবস্থায় আছে। দেখাতে চাই দর্শকের দুই পক্ষের যে ঘটনাটি এই সকাল 9টা থেকে আমরা প্রত্যক্ষ করছিলাম। আমরা যতদূর জানতে পেরেছি যে এই যে সকালে যে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, তারই প্রেক্ষিতে কিন্তু আবারও তারা কিন্তু মুরাদপুরের দিকে তারা মুভ করছে, আমরা যতদূর জানতে পেরেছি। তবে এদিকে পুলিশের যে অবস্থান, পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে আছে সব ধরনের অপ্রীতিকর যে কোনো ঘটনা আসলে এড়ানোর জন্য। তবে সকাল 9টা থেকে কিন্তু পুলিশ এই মুহূর্তে যে বিষয়টি বলতে চাই, পুলিশ খুব সতর্ক অবস্থানে আছে। এই যে সকাল থেকে চলা যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে সেই আন্দোলন থেকে প্রায় যখন ইট পাটকেল আসলে পুলিশের উপরে ছোড়া হচ্ছিল, তখন পুলিশ আসলে প্রোটেস্ট করে বিষয়টি, এবং তখনই আসলে তারা সাউন্ড গ্রেনেড সহ সাউন্ড গ্রেনেড এবং জল কামান দিয়ে আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই মুহূর্তে আসলে যে বিষয়টি বলতে চাই যে আন্দোলন এই মুহূর্তে দেখাতে চাই এই মুহূর্তে পুলিশ কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন। তারা এই যে ঘটনাটি, পুলিশ কিন্তু আসলে মুখোমুখি অবস্থানে পুলিশ এবং যারা আন্দোলনকারীরা তারা একসাথে, এবং দেখাতে যায় পুরো উত্তেজনাপূর্ণ একটা অবস্থা। অন্যদিকে মুহুর্মুহু আমরা দেখাতে চাই পুরো মুখোমুখি একটা অবস্থানে আছে, এবং পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল আসলে নিক্ষেপ করছেন। আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে এবং যে বিষয়টি বলতে চাই, সুন্নি এবং পুলিশের সাথে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। টায়ার থেকে শুরু করে ইট পাটকেল ছোড়া এক ধরনের বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
এই মুহূর্তে দর্শক এখানে টায়ার পুড়িয়ে আসলে পুরো সকালে এর আগেও আসলে তারা ঘোষণা দিয়েছিলেন যে আসলে সব ধরনের স্থান কিন্তু তারা ব্লক করবেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু এখানে সকাল থেকে আসলে তাদের মধ্যে দুই পক্ষের মধ্যে উত্তেজনা করা একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আর রাস্তা ব্লকের যে বিষয়টি দেখি রাস্তা ব্লকের যে বিষয়টি সেই বিষয়ে রেলপথও আসলে ব্লক করার চেষ্টা করা হচ্ছিল তার প্রেক্ষিতে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে আসলে সকাল 9টা বাজে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এখন কিন্তু আসলে পুরো উত্তেজনা করে একটা পরিস্থিতি। এখানে রেল স্টেশনের রেল লাইনের যে পাত আছে সেখানে আসলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল টায়ার পুড়িয়ে, পরবর্তীতে এখানে কিন্তু সেটি আসলে বন্ধ করা হচ্ছে। এখন কিন্তু পুলিশ পুরোপুরি মুখোমুখি অবস্থায় আছে সব ধরনের বিষয় প্রতিরোধ করার জন্য। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। আপনার পরিচয় কি? আমি হচ্ছি পাঁচকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং আমি মূলত 16 তারিখে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি। আপনি একজন ছাত্রদের কেন বলছেন? আমি বলি এখন ছাত্রদের কেন বলছেন? আপনি আমি একজন ছাত্র কেন বলছেন? ছাত্রদের কেন বলছেন? আমি আপনারা ছাত্রদের কেন বলছেন? আমি বলছি ছাত্র আমি বলি আমি একজন আমি এখানে আমি একজন আসেন দর্শক আসলে যে বিষয়টি আমরা এখানে প্রত্যক্ষ করলাম, একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় তার এইখানে এসে কিন্তু আসলে ভিডিও ফুটেজ এবং বিভিন্ন কিছু আসলে তারা প্রত্যক্ষ করছেন এবং এই মুহূর্তে আসলে তাকে আসলে চেক করে ছেড়ে দেওয়া হয়। এবং যে বিষয়টি বলতে চাই যে এখন পর্যন্ত যে এই বিষয়টি আমি জানাতে চাই যে তাদের যে কর্মসূচির অংশ হিসেবে রেলপথ এবং সব জায়গায় আসলে অবরোধের যে কার্যক্রম করা হয়েছিল, আমরা দেখেছি যে সলগোড়া ক্রসিংয়েও কিন্তু আসলে সকাল থেকে যানজট আটকিয়ে এক ধরনের প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছিল। তারপর পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে পুলিশ সেখানে গিয়ে আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এখন পর্যন্ত এই মুরাদপুরের যে অংশে আসলে তাদের রেলপথ থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা ছিল, সেই বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে পুলিশ কিন্তু অবস্থান নেয় এবং তাদেরকে প্রথমে মুরাদপুরের সেখান থেকে আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং তার পরবর্তীতে যে রেল লাইন আছে, স্টেশন আছে, সেখানে আসলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে
তারা কিন্তু অবরোধ পালন করার জন্য কিন্তু আবারও এখানে অর্থাৎ মুরাদপুরের যে রেল লাইন আছে সেইখানে অবস্থান আসছে। সেই খবরের প্রেক্ষিতে পুলিশ কিন্তু এখানে আসে। এখন পর্যন্ত যেটি বলতে চায় যে পুলিশ সতর্ক অবস্থানে আছেন এবং তাদেরকে আসলে যে কোনো মূল্যে এই যে পথটি আছে সেখান থেকে আসলে সরিয়ে দেওয়ার অর্থাৎ এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। এবং আমরা দেখাতে চাই, আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাতে চাই যে আসলে সর্বশেষ কি ঘটেছে। তবে এই যে হঠাৎ করে আসলে সবকিছু স্তব্ধ করে দেওয়া, এক ধরনের যে হরতালের মতো বিষয় ঘটানো, এটা আসলে এক ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এক ধরনের থ্রেট, তার প্রেক্ষিতে আসলে পুলিশ প্রশাসনের আসলে বিষয়টি হয়। এবং এখন পর্যন্ত যেটি বলতে চাই যে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় কিন্তু আসলে এই মুহূর্তে চট্টগ্রামের মুরাদপুরে কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। যারা আসলে এই যে অবরোধ করছে এবং জানমালের ক্ষতি করছে তাদেরকে কিন্তু আসলে পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং বিশাল তার সাথে সাথে সাধারণ মানুষও আসলে সেখানে সাধারণ মানুষ আসলে এর সাথে যুক্ত হয়েছে না। তারা বলার চেষ্টা করছিলেন যে হঠাৎ করে আসলে কেন এই যে ঘটনাগুলো ঘটছে, তারা আসলে অবরোধ করছে এবং এটি আসলে এক ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে পুলিশকে, যার প্রেক্ষিতে কিন্তু পুলিশ কিন্তু এখন পর্যন্ত সতর্ক অবস্থানে আছে। আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাতে চাই। বেশ কিছুদিন ধরে আসলে রইসুদ্দিন হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি আসলে হয়ে থাকলেও এখন কিন্তু আসলে উত্তেজনা করে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক দেখাতে চায় আসলে এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড আসলে ফাটানো হচ্ছে আন্দোলনকারীদের সরানোর জন্য। এবং এই মুহূর্তে আসলে যে বিষয়টি বলতে চাই যে এই যে ঘটনাটি অর্থাৎ রাস্তা ব্লক সহ বিভিন্ন কার্যক্রমে যখন তারা ডাক দিয়েছে, তার প্রেক্ষিতে কিন্তু পুলিশ সকাল থেকে তাদেরকে এই স্থানটি থেকে সরানোর জন্য চেষ্টা করছেন। এবং এখন কিন্তু এই অবরোধকারীদের সাথে পুলিশের এক ধরনের মুখোমুখি অবস্থান। এবং রাস্তায় কিন্তু আসলে অসংখ্য ইটের টুকরা, যেগুলো আসলে বাজারে তারা প্রবেশ করছেন এবং সেই বাজারের ভিতরে আমরা দেখছিলাম যে দর্শক এই মুহূর্তে আসলে খুবই উত্তেজনাকর একটা বিষয় এবং এখান থেকে কয়েকজনকে আসলে ধরা হয়েছে বলে আমরা দেখছি। এবং একজনকে আসলে এখন পর্যন্ত একজনকে আসলে ধরা হয়েছে এবং রাস্তা ব্লকের একজনকে এই মুহূর্তে আটক করা হয়েছে, যে নাশকতা চেষ্টা করছিল সেইখানে। এবং এখনো পর্যন্ত আসলে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি আসলে তৈরি হয়েছে। এই মুহূর্তে আসলে মুখোমুখি অবস্থানে
যারা আন্দোলনকারী আছে তাদের সাথে। এবং এই মুহূর্তে আসলে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি চলছে এবং আমরা যতদূর দেখেছি প্রায় 10 জন, এখন পর্যন্ত সর্বমোট আপডেট যেটি হচ্ছে প্রায় 12 জনের মতো আসলে গ্রেফতার করা হয়েছে। এবং এক ধরনের পুরো এলাকা জুড়ে মুরাদপুরের এই অংশে যেখান থেকে আসলে যে রইসুদ্দিন হত্যার বিচারের দাবিতে যে সকাল থেকে আসলে যে অবরোধ কার্যক্রম সেটি আসলে পরিচালিত হচ্ছে এবং কিছুক্ষণ পরই আসলে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এবং এখানে কিন্তু এবং যে বিষয়টি বলতে চাই যে ভয়াবহ একটা অবস্থা আমরা দেখাতে চাই। টিয়ার শেল থেকে শুরু করে সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। দর্শক দর্শক যে বিষয়টি বলছিলাম যে কিছুক্ষণ পর্যন্ত আসলে পাল্টা উত্তেজনায় আসলে পুরো মুরাদপুর এলাকা পুরোপুরি আসলে এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং আমরা যতদূর দেখাতে চাই কিছুক্ষণ আগে আসলে টিয়ার শেল এবং যে সাউন্ড গ্রেনেড সেটির মাধ্যমে আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চলছে এবং যেখানেই আসলে তাদের কোনো কাউকে পাওয়া যাচ্ছে তাদেরকে কিন্তু আসলে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। কারণ রাষ্ট্রীয় যে সব স্থাপনা, রেলপথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অবরোধের যে ঘটনাটিগুলো ঘটছে সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এক ধরনের ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। এই মুহূর্তে আসলে পুলিশ এবং যারা সাধারণ মানুষ তারা কিন্তু এই যে হঠাৎ করে এই যে নাশকতার চেষ্টা করা চলছিল সেই বিষয়টি প্রতিহত করার জন্য মুহুর্মুহু অবরোধ করতেছি একটা বিভিন্ন গোষ্ঠী পুলিশকে প্রোটোকল দিয়ে হামলা করতেছে আমাদেরকে। এর সাথে কি আর্মি ছিল সেই আজকে আমাদেরকে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন হত্যা হামলা করতেছে। রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক আমরা কিন্তু রাজনৈতিক দল করি না, আমরা রাজনৈতিক করে আমরা কি করি আমরা কর্মসূচিটা কি ছিল পুলিশ কিভাবে হামলা আমরা শান্তি বুঝি আমাদের আমাদেরকে আমরা করতে পারিনি ভাই, আমরা কি মেরে খাই ঘরে চলে যেতাম। পুলিশ কিভাবে কি করলো? পুলিশ পরিবার ওদেরকে সামনে আসছে, আমাকে ওদেরকে ফেলেছে আমাদের পুলিশ টিয়ারশেল মারছে, গুলি করছে, পুলিশ টিয়ারশেল মারছে, গুলি করছে আমাদেরকে। পুলিশ কি প্রথম পদক্ষেপে আমাদের উপর কঠোর হয়েছে? হ্যাঁ, আমাদের প্রথম থেকে কঠোর হয়েছে, পুরোত্তর হয়েছে। তারপর আমি একটা কথা বলতে চাই, পুলিশের একটা বাধ্যবাধকতা অবশ্যই আছে। সরাসরি আমাদেরকে গুলি করেছে। দর্শক এই মুহূর্তে আসলে 2 জনকে আসলে গ্রেফতার করা হয়েছে। সর্বমোট 13 জনের মধ্যে আসলে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। চট্টগ্রামের এই মুরাদপুরের যে জায়গা এখানে এক ধরনের এই যে রাস্তা অবরোধ থেকে শুরু করে বিভিন্ন কিছুতে আসলে যে যখন আসলে পথ অবরোধ করা হচ্ছিল তখনই আসলে পুলিশ বাধা দেয়, তখনই আসলে তাদের মধ্যে দুই পক্ষের পাল্টা ধাওয়া হয় এবং এখানে
দুইজনকে গ্রেফতার করার পর তাদের থেকে আমরা শুনছিলাম তিনি বলছিলেন যে তারা আসলে এই যে অবরোধটি পালন করতে এসেছে, কিন্তু শান্তিপূর্ণ অবরোধ, তখনই আসলে তাদের উপরে এক পক্ষ হামলা চালায় এবং তারা দাবি করছিলেন যে এই ঘটনাটিকে কেন্দ্র করে আসলে পুলিশ তাদের উপরে হামলা চালিয়েছে বলে দাবি করছে। তবে অন্যদিকে যারা সাধারণ মানুষ তারা বলার চেষ্টা করছেন এই যে ঘটনাটি, সেই ঘটনাটিকে এক ধরনের উত্তেজনা, পাল্টা উত্তেজনায় কিন্তু আসলে এক ধরনের উত্তেজনা চলছে। যে বিষয়টি বলছি যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যারা অবরোধ পালন করছিলেন, হঠাৎ করে সব কিছু আসলে বন্ধ করে দেওয়ার যে পায় তারা করছিলেন, তাদেরকে আসলে কিন্তু প্রোটেস্ট করার জন্য সকাল থেকে তাদেরকে বাধা দেওয়া হয় এবং তারা আসলে যখন এই বিষয়গুলো শুনছিলেন না, তখন পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় সকাল 10টায়। তার পরবর্তীতে কিন্তু সেখান থেকে যখন এই যে ইট পাটকেল ছোড়া হয়, তখনই আসলে পুলিশ সেই 10 জনকে গ্রেফতার করে। তার পরবর্তীতে এই যে মুরাদপুরের যে অংশে আসলে রেল, এখান থেকে আবারও যখন আসছিলেন, তখন পুলিশ কিন্তু তাদেরকে আবারও প্রতিরোধ করার চেষ্টা করে এবং তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেয়। তবে এখানে কিন্তু সাধারণ মানুষরাও এখানে আছেন এবং তারা বলার চেষ্টা করছিলেন যে এই যে ঘটনাটি এইখানে কিন্তু তারা প্রত্যক্ষ করছেন এবং তারা এখানে কিন্তু এখানে দাঁড়িয়েছেন। এবং আমরা এখানে সাধারণ মানুষদের সাথে কথা বলতে চাই। আমরা একটু কথা বলি। কি মনে হয় যে আসলে কথা বলি যে কি মনে হয় যে আসলে এই যে হঠাৎ করে আসলে রাস্তাঘাট এবং রেলপথ সব বন্ধ করে দেওয়া, কি কারণ? এই যে বিচারের দাবি তো আসলে অন্যভাবেও জানানো যায়, কেন আসলে এই বিষয়গুলো ঘটছে এবং কেন মুখোমুখি অবস্থানে? যে কোনো হত্যাকাণ্ডকে আমরা নিন্দা জানাই। একটা ইমাম সাহেবের মৃত্যুর যে ঘটনা ঘটছে, আমরা এটা নিন্দা জানাচ্ছি। আমরা রাষ্ট্রের কাছে দাবি করতেছি যে এখানে কোনো ইনজাস্টিস হইলে সেটা সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু এটাকে কেন্দ্র করে আজকে কয়েকদিন ধরে যেটা হচ্ছে, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারতেছি না। কারণ আমরা স্পষ্ট দেখতেছি, আমরা চেহারাগুলো দেখলে বুঝতেছি এখানে পলাতক হাসিনার দোসরেরা, ফ্যাসিস্টরা, তারা এই সুযোগটা নিচ্ছে। তারা হুজুরদেরকে উস্কায়, তাদের সাথে নিজেরা মাঠে নেমে এই বিশৃঙ্খলাগুলো তৈরি করতেছে, রাস্তা ব্লক করতেছে, মানুষের উপর হামলা করতেছে। আমরা স্পষ্ট এটা নিন্দা জানাচ্ছি। আমরা বিচার বিভাগের কাছে এবং পুলিশ প্রশাসন ওই ইমাম হত্যার যত ধরনের রাষ্ট্র থেকে ব্যবস্থা নেওয়া যায় সেটা নেওয়ার জন্য দাবি জানাবো। কিন্তু এটাকে কেন্দ্র করে পলাতক ফ্যাসিস্টরা নতুন করে সংগঠিত হয়ে রাস্তা অবরোধ করবে, মানুষকে কষ্ট দিবে, এটা আমরা কোনোভাবে অ্যালাউ করবো না। এটা দেশের মানুষ, জনগণ কোনোভাবে অ্যালাউ করবে না। রাস্তায় যেখানে নামবে সেখানে আমরা প্রতিরোধ করবো, আমরা কাউকে রাস্তা ব্লক করতে দেবো না, স্পষ্ট কথা। একটু যদি কথা বলি, তাদের হাতে কি কি দেখেছেন, তাদের হাতে কি কি দেখেছেন? এবং শুরু থেকে বলতে গেলে সকাল থেকে আমরা 5-6 জনের মতো আটক করছি, পুলিশের প্রশাসনের সহ। তো ওখানে যেটা দেখলাম, ওদের মোবাইল চেক করে বিভিন্ন গ্রুপ, ছাত্রলীগের গ্রুপে সাদ্দামের সহ, SMS সহ, গোলাম নুরুল আজম রনি, এদের মেসেজগুলো আমরা চেক করছি। ওদেরকে ছাত্রলীগের থেকে নির্দেশনা আছে এখানে সরাসরি ওদের সাথে আন্দোলনে সম্পৃক্ততা করার জন্য। কিন্তু এখন আমরা তো চাচ্ছি যে সুষ্ঠু বিচার হোক। তথা এখানে সুন্নি নাম দিয়ে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, আসলে এরা সুন্নি না, প্রকৃত সুন্নি তো আমরাই সুন্নি, আমরা তো সুন্নি। তাহলে সুন্নি কারা, এগুলো কারা, এতদিন কোথায় ছিল এরা? একটা 17 বছর ধরে এরা কোথায় ছিল? তো একটা প্রশ্ন সবার মনে, সেটা হচ্ছে সরাসরি আওয়ামী লীগের, ছাত্রলীগের প্রত্যক্ষ মদদে এগুলো হচ্ছে, এগুলো একদম খোলা আকাশের মতো স্পষ্ট এই জিনিসগুলা। আমরা সকাল থেকে 5-6 জন আটক করছি। হ্যাঁ হ্যাঁ, সরাসরি ইনভলভ। এটা প্রমাণ পাইছি কিভাবে, এখান থেকে 5-7 জন গ্রেপ্তার করা হয়। পুলিশ সশরীরে মোবাইল নিয়ে চেক করে দেখেছি কি ওদের মেসেজ এবং গতকালকে যে এগুলা এদের ছিল কর্মসূচি ছিল, সবগুলো দেখতেছি আওয়ামী লীগ থেকে এগুলো সরাসরি আসছে, আওয়ামী লীগের কেন্দ্র থেকে এই সরাসরি মেসেজগুলো আসছে। সুন্নি যেহেতু একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবাই গ্রহণযোগ্যতা পাবে, সেই ধর্মকে ইউজ করে, সুন্নিকে ইউজ করে এই জিনিসটা করার চেষ্টা করা হচ্ছে। তো এখানে বিশেষ করে আমরা রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ যানবাহন থেকে শুরু করে
এই যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে সকাল থেকে, এগুলো আমরা রাস্তা পরিষ্কার করছি। এই যে ইটপাটকেল ভেঙে এখানে রাস্তা পুরাটাই জ্যাম ছিল, রাস্তা ব্লক করে রাখা হয়েছিল। তো সবার এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জনগণের আমরা এগুলো পরিষ্কার করছি। এরপরে এসে প্রশাসন আর্মি সহ এসে এদেরকে দাওয়া দিয়ে এরা এক প্রকার পিছু হতে বাধ্য হয়। এটা আমরা ধারালো অস্ত্র দেখছি, দুই একটা এখান থেকে গুলিও ফুটাইছে, এটা সুস্পষ্ট আমরা ভিডিও ফুটেজ পাইনি, কিন্তু এটা সরাসরি গুলি করছে। এটা এখান থেকে আওয়াজ গেছে, এখান তো আর পুলিশ ছিল না, পুলিশ ছিল তো ওই পাশে, এখান থেকে সাউন্ডের আওয়াজ শুনছি, এটা সবাই শুনছে। তারপর পুলিশ সশরীরে এখানে পর্যন্ত আসে, সকালে এক দফা আসে, আবার এখন সেকেন্ড দফা আসে। বিশৃঙ্খলা সৃষ্টির কারণ কি আপনারা কি মনে করছেন? বিশৃঙ্খলা সৃষ্টির কারণ এই যে ফেসিস্টরা বিভিন্ন নামে বিভিন্ন ইস্যুতে ফিরে আসার চেষ্টা করা হচ্ছে, সেটাই, আর অন্য কিছু না। আর আমরা তো বলতেছি ওনাদের যে হত্যা হয়েছে, আমরাও সেই বিচারে প্রার্থী, আমরা দাবি জানাচ্ছি, কঠোরভাবে দাবি জানাচ্ছি। যা সহযোগিতা করা দরকার প্রশাসনিকভাবে এটা আমরাও করবো, আমরাও ওনাদের পাশে দাঁড়াবো, কিন্তু এভাবে তো না, জনগণের মাল যান ক্ষতি করে এভাবে তো না। এভাবে তো কোনো একজন সচেতন নাগরিক কিংবা কোনোভাবে এভাবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করতে পারে না। সর্বশেষ একটু বলবেন, দ্বিতীয় দফায় যে আবার তারা মুরাদপুরের দিকে অগ্রসর হতে চেয়েছিল, পরিস্থিতিটা তখন কি হয়েছিল একটু? এখানে পুলিশ যখন প্রথমবার এসে চলে যায়, পরক্ষণে আবার এখানে ককটেল বিস্ফোরণ, বিভিন্ন সাউন্ড এরা করে ইটপাটকেল দিয়ে বিভিন্ন যানবাহন ভাঙচুর করা হয়। এখান থেকে ফোন আসে যে এরা মানে আবারও মিছিল দিয়ে এখানে গাড়ি ভাঙচুর করা হয়, বিভিন্ন দোকানপাট ভাঙচুর করা হয়। এরপর পরে আবার পুলিশ আসছে, এরপর পরে স্থানীয় লোকজন সবাই এসে তারপর আবার এরা প্রতিহত হইল আর কি। এই হচ্ছে অবস্থা। আমার নাম আকাশ চৌধুরী। না দর্শক, আসলে যে বিষয়টি আসলে এখানে প্রত্যক্ষদর্শী তিনি বলছিলেন যে এই যে ঘটনাটি তারা আসলে প্রত্যক্ষ করেছেন এবং সকাল থেকে তারা দেখেছেন যে এই যে ঘটনাটি, এবং তিনি দেখেছেন যে এই যে হঠাৎ করে আসলে রাস্তাঘাট এবং বন্ধ করে দেওয়া হচ্ছে। তারা অভিযোগ করছে যে আপনারা টিএসএল নিক্ষেপ করেছেন। আমাদেরকে নিজেদের প্রোটেকশন করার জন্য এবং এই রাস্তা যাতে ব্যারিকেড না দিতে পারে সেটা জনসাধারণের স্বাভাবিক চলাফেরার জন্য আমরা তাদেরকে প্রতিহত করেছি এবং এটা আমরা অব্যাহত আছি। থ্যাংক ইউ। দর্শক, একজন পুলিশ সদস্য তারাও এখানে তিনি বলছিলেন যে আসলে যে হঠাৎ করে এই যে ঘটনাগুলো ঘটছে এই বিষয়গুলোর জন্য তারা আসলে পুলিশ প্রশাসন তৎপর আছেন এবং যে কোনো ধরনের নাশকতা এবং যে কোনো ধরনের ঘটনার তারা আসলে পর্যবেক্ষণ করছেন এবং তাৎক্ষণিক অ্যাকশন নিচ্ছেন। এবং এই মুহূর্তে আসলে চট্টগ্রামের এই যে মুরাদপুর যে এলাকাটি আছে সেখানে আসলে এক ধরনের উত্তেজনা চলছে, যাকেই সন্দেহ করা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে এবং তার প্রেক্ষিতে দর্শক, আপনাদেরকে আরেকটি ঘটনা দেখাতে চাই। এই যে পুলিশ কিন্তু আসলে তৎপর অবস্থায় আছে এই মুহূর্তে। আসলে পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন। আমরা অন্যদিকের আরেকটি চিত্র দেখাতে চাই। আচ্ছা দর্শক, আসলে এই আন্দোলনের সাথে আরেকটি ঘটনা ঘটেছে, যেটি আমরা বলতে চাই যে দোকানপাটও আসলে ভাঙচুরের যে ঘটনা সেই ঘটনা বলা হচ্ছিল এবং আমরা দেখাতে চাই এই যে দর্শক দেখাতে চাই যে আসলে মুরাদপুরের বেশ কয়েকটি দোকানপাট আসলে ইটপাটকেলের মাধ্যমে ভেঙে ফেলা হয়েছে এবং আধ ঘন্টা আগে কে ভেঙেছে, কেন ভেঙেছে? ছেলেগুলা এখান থেকে মিছিল আনছে, এখানে হাতটা মারামারি ছিল, দোকানটা গুলি ভেঙে ফেলছিল। একটা ডিএসসি চ্যানেল ছিল, ওনারা বলতেছে ভাই দোকানটা যখন ভাঙতেছে ভাই আপনি ভিডিও করেন না, উনি বলতেছে এটা আগের ভাঙা, কিন্তু গোলার সামনে ভাঙতেছে জিনিসটা ভাই। আমরা এখানে দাঁড়ানো অবস্থিত ছিলাম। এটা হচ্ছে ওনার দোকান।
আমরা ওনার সাথে আসছি এখানে কাজ করার জন্য, নিবন্ধনের কাজ আছে এখানে করে। ওনার দোকানটা এভাবে ভাঙচুর করছে, ডিএসসি জানারকে বলতেছে ভাই এগুলো তো ভাঙতেছে আপনার সামনে, আপনি এগুলো ভিডিও করেন। উনি বলতেছে আগে ভাঙা ছিল। কাজে ছিল, দোকান বন্ধ ছিল, খানি এরা খানি বন্ধ ছাড়া খানি দোকানটা বেঁকে ফেলছিল, আমরা ওখানে দাঁড়ানো ছিলাম। তুলে আমার কাছে ভিডিও আছে, শাটারটা তুলে ওরা ভাঙছে, আমি শাটার নামাই দিছি, শাটারটা তুলে ওরা ভাঙছে। একটু শুরু থেকে বলবেন। তাদের হাতে আমি বলতে পারবো না, লাঠি ছিল, লাঠি ছিল, পাথর ছিল, রড ছিল। পাথর আছে আমার দোকানের মধ্যে, পাথর আছে। আপনার ক্ষয়ক্ষতি কি কি? এই তো গ্লাসগুলো ভাঙছে আমার ভিতরে, এই অবস্থা এটার উপর গেল, দেখা যাক না, এখন বলতে পারবো না। দর্শক, আসলে এখানে একজন ব্যবসায়ী, তিনি আসলে আমাদের সাথে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে এখানে যখন আসলে আন্দোলনকারীরা এখান দিয়ে যাচ্ছিলেন তখনই আসলে পুরো দোকানটি আসলে ভেঙে ফেলা হয়। তবে এখন পর্যন্ত যেটি বলতে চাই যে পুরো মুরাদপুরের অবস্থা কিন্তু এখনও থমথমে, এবং পুলিশ কিন্তু এখানে অবস্থান করছেন এবং পুরো এলাকায় কিন্তু থমথমে, ইটের টুকরা থেকে শুরু করে সব ধরনের বিষয় কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে পুরো পুলিশ এবং ছাত্র জনতা কিন্তু এখানে এখনো আছে। যে বিষয়টি বলতে চাই, এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এখনো উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষরা কিন্তু এখানে আছেন, উৎসুক জনতাও আছে এখানে। সব ধরনের পুলিশ, কিছুক্ষণ আগে পুলিশ সদস্য আমার সাথে কথা বলেছেন, তিনি বলার চেষ্টা করছিলেন কোনো প্রকার নাশকতার চেষ্টা করা হলে তারা কিন্তু আসলে শক্ত হাতে প্রতিহত করবেন বলে তিনি জানিয়েছিলেন পুলিশি কর্মকর্তা। তবে এখনো পর্যন্ত সকাল 10টা থেকে মুরাদপুরের মোড়ে আসলে যে অবস্থানটি নেওয়া হয়েছিল, সেইখানে কিন্তু এক ধরনের যখন তারা পুরো রাস্তা ব্লক কার্যক্রম করছিল তখন, এবং তারা পূর্বঘোষিতভাবে রাজপথ, রেল স্টেশন থেকে শুরু করে সব জায়গায় ব্লক কার্যক্রম, যখন অবরোধ কার্যক্রম পালন করার চেষ্টা করছিল তখনই কিন্তু আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ। এবং সেখান থেকে তারা বলছিলেন যে তাদেরকে ইট পাটকেল মারা হয়েছিল, তার প্রেক্ষিতে কিন্তু পুলিশ তাদের উপর হামলা চালায়। তবে আমরা যখন জেনেছি যে যখন আসলে অবরোধ করছিল না, আমাদের হাতেও কিছু ভিডিও ফুটেজ এসেছে, তখনই আমরা দেখেছিলাম যে তারা অবরোধ কার্যক্রমের সময় পরবর্তীতে পুলিশ তাদেরকে অনুরোধ করে যে আসলে এখান থেকে সরে যাওয়ার জন্য। তখন যারা সরছিল না তখন পুলিশ কিন্তু তাদেরকে সেই জায়গাটি থেকে সরে যাওয়ার জন্য বারবার বলা হয়। অন্যদিকে হচ্ছে প্রায় স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গার যে যানবাহন, সেগুলো আসলে পুরো রাস্তাতে স্তব্ধ হয়ে যায়। তারই প্রেক্ষিতে কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। এখন পর্যন্ত যেটি বলতে চাই, পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে আছেন, যে কোনো জায়গায় যে কোনো অবরোধে তারা কিন্তু আসলে প্রতিহত করছেন এবং তাদের সাথে সাধারণ জনতা মানুষ কিন্তু অবস্থান করছেন। এবং যে বিষয়টি বলতে চাই যে আমরা প্রায় সকাল 9টা থেকে এখানে অবস্থান করছি এবং সেই সকাল 9টা থেকে কিন্তু আমরা মুরাদপুর এবং জায়গাগুলোতে অবস্থান নিচ্ছিলাম। সেখানে আমরা দেখেছি পরবর্তীতে সলগুড়া ক্রসিংয়ে অবরোধ করা হয় এবং তাদেরকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু বিপক্ষের ইট মারামারিতে এবং পরবর্তীতে পুলিশ যখন এখানে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তখনই আসলে এক ধরনের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়। এই মুহূর্তে মুরাদপুর এলাকায় আসলে পুলিশ অবস্থান করছেন এবং এখান থেকে আসলে সবাইকে সরে যাওয়ার জন্য বারবার আসলে বলা হচ্ছিল, কিন্তু সব ধরনের বিষয় কিন্তু আসলে পুলিশ আমাদেরকে যতদূর জানিয়েছেন যে তারা সব ধরনের নাশকতা চেষ্টা করা হলে এবং কোনো প্রকার জনমানের রক্ষার্থে কোনো বিষয়ে ঘটনা হলে তারা কিন্তু সতর্ক অবস্থায় থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত যেটি বলতে চাই, চট্টগ্রামের মুরাদপুর যে এলাকা সেখানে কিন্তু আসলে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে আছে,
সব ধরনের যে বিষয় তারা কিন্তু প্রস্তুত হয়ে আছেন যে কোনো বিষয় আসলে প্রতিরোধ করবেন। তবে আমরা অন্যদিকে যারা আন্দোলন করছিলেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। আমরা আরেকজনের সাথে কথা বলি। কি বলছিলেন যদি একটু বলেন যে এরা কারা ছিল? আসলে এখানে আমি আমার জামিয়ার পাশে আমার বাড়ি, জামিয়াতে আজকে পরীক্ষা চলতেছে। আমি দেখলাম জামিয়া ছাত্র সবাই জামিয়ার ভিতরে, এখানে কিন্তু আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ আমার বাড়ির পাশে মিছিল করে এখানে অতর্কিতভাবে পুলিশের উপর এবং কি হামলা চালায়। বিভিন্ন দোকানপাট দেখতেছে হামলা করছে, কিন্তু এগুলো জামিয়া ছাত্র না। আমি যতটুকু দেখছি আমার জানা মতো, আমার চোখ দেখাই জামিয়ার পিছনেই আমার বাড়ি। হ্যাঁ, অস্ত্র দেখছি, তাদের কাছে অস্ত্র, লাঠি, সোটা এবং ক্রিস, বিভিন্ন ধরনের কি সরঞ্জাম দেখছি এগুলা ছিল। তো আমরা এলাকার পক্ষ থেকে অনেকে মানা করছিল জামিয়া ছাত্রদেরকে, ছাত্র তো নাই এখানে, এলাকাবাসী প্রতিহত করছে এখানে এলাকা। দর্শক একজন প্রত্যক্ষদর্শী তিনিও আসলে বলছিলেন যে এই বিষয়টি আসলে জামিয়ার শিক্ষার্থীরা ঘটায়নি, এখানে অনুপ্রবেশ করেছে অনেকে, যার মাধ্যমে আসলে এই ঘটনা হয়েছে। তিনি বলার চেষ্টা করছেন জামিয়াতে আসলে পরীক্ষা চলছে, যার প্রেক্ষিতে কিন্তু তারা আসলে এই কলেজের ভেতরে, আমরাও আসলে নিশ্চিত করার চেষ্টা করেছি বেশ কয়েকটি সূত্রে, এবং আমরা দেখেছি যে সেই বিষয়টিও তারা বলছিলেন। তবে এখানে কারা আসলে এই অনুপ্রবেশ করে এই ধরনের নাশকতার চেষ্টা করছে এবং অবরোধের ডাকে আসলে ইট পাটকেল ছোড়া হয়েছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে, সেই বিষয়টি আসলে তারা বলছিলেন যে আসলে এখানে ফ্যাসিস্ট আমলের বিভিন্ন তারা কিন্তু এখানে প্রবেশ করেছে বলে তারা দাবি করছিলেন। তবে এখন পর্যন্ত পুরো মুখোমুখি অবস্থানে বলতে পুলিশ এবং সাধারণ জনতা কিন্তু এখানে অবস্থান করছেন সতর্ক অবস্থায়। এবং যে বিষয়টি বলতে চাই যে জামিয়া মাদ্রাসার যে সেখানে আসলে কেন মানুষ দাঁড়িয়ে আছে সেই বিষয়টি একটি প্রশ্নের বিষয়। তবে আমরা যতদূর এখান থেকে নিশ্চিত করেছি যে কোনো প্রকার সেই মাদ্রাসার শিক্ষার্থীরা আজকের এই কার্যক্রমে অংশ নিয়েছেন অন্য একটি পক্ষ, এবং যার ফলে কিন্তু এই আন্দোলনের সুযোগ নিয়ে অন্য কেউ আসলে প্রবেশ করে থাকতে পারে। তবে এখনো পর্যন্ত এইখানে যে বিষয়টি বলতে চাই যে এই পুলিশ এবং সাধারণ যারা এলাকাবাসী তারাও আসলে এখানে দাঁড়িয়ে আছেন। যেই পক্ষ আসলে মুরাদপুরের অংশে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল তাদের বিশাল একটি অংশ কিন্তু তারা বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, তার পরবর্তীতে চলে গেছে। কিন্তু বেশ কিছু সূত্রে আমরা জানতে পেরেছি যে যারা এই যে আন্দোলনের নামে এই যে ইট পাটকেল ছড়েছে তাদের কাছে দেশি বিদেশি বিভিন্ন অস্ত্র আছে বলে এখানে বেশ কয়েকজন আসলে বক্তব্যে বলছিলেন। এবং যতটুকু বলতে পারি যে এখন পর্যন্ত সর্বশেষ যে আপডেট সেটি হচ্ছে প্রায় 13 জনের মতো আসলে গ্রেফতার করা হয়েছে, এবং সকাল মুরাদপুরের মোড় থেকে প্রায় 10 জন, এখানে এসে প্রায় 3 জনের মতো আসলে সদস্যকে আটক করা হয়েছে। পুলিশ সদস্যরাও সতর্ক অবস্থানে, স্থানীয় জনতা থেকে শুরু করে তারাও কিন্তু সতর্ক অবস্থানে আছেন, যাতে করে কোনো জায়গায় রাস্তা ব্লক করে কোনো প্রকার নাশকতা করে আসলে ছাড় পেতে পারে। তো এই ছিল আসলে চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।
এগুলো করতে পারেন। এখানে সাধারণ এই যে হুজুরদের সাথে ছাত্রলীগ যুবলীগ এই যে নন্দারি এই সন্ত্রাসীরা এগুলো করতেছে। একটু ওনাদেরকে রাখেন, ম্যানেজিং কমিটি কি আছে আপনারা ভালো বলতে পারবেন। প্রিন্সিপাল আছে একটু বলতেছি এখন আমি এখানে বলবো কথা বলেন, এখনই ফোনে কথা বলেন, কথা বলেন। ওনারা কি ওনারা কি চাচ্ছে না স্পেসিফিক শুনতে সবাই বলুন কি চাচ্ছে। রাস্তাটা কি পাটকেল করবে, মানে ধাওয়া পাল্টা দেওয়া খেলবে, আমাদেরকে ক্লিয়ার করে বলুন, আমরা শুনি ওনাদের কাছ থেকে। এই মানা ভাই ছবি তিনটে আসতে বলুন, এই মুহূর্তে আমাদের সাথে কথা ছাত্ররা যেন রাস্তায় না আসে, এটা এখন ইনস্ট্রাকশন দিয়ে দেবে। ছাত্ররা যেন রাস্তায় না আসে এবং আমরা শুনবো ওনাদের কি অভিব্যক্তি, ওনাদের কি কথা, ওনাদের ছাত্রদের কথা কি, এটা মিল আছে কিনা দেখবো, এই মিল আছে কিনা। আপনারা তিনটার সময় স্যারের অফিস আসবেন। হ্যাঁ, আর আপনাদেরকে আমি এর আগেও যেটা বলছি যে ওরা যাতে কোনো বিশৃঙ্খলা করতে না পারে এবং আপনাদেরকে নিয়ন্ত্রণ যাতে তাদের উপর থেকে না দেয়, এটা আপনারা এটা এনশিওর করবেন। আচ্ছা উনি আসুক, আসার পরে উনি ক্লিয়ার করবে বহিরাগত, তারপর বাকি ব্যবস্থা আমরা নেব। ঠিক আছে, আপনি আসেন, আসার পরে স্যারের সাথে আপনি কথা বলবেন। ম্যানেজিং কমিটি সহ আসবে, আপনাদের ম্যানেজিং কমিটি সহ যত প্রতিনিধি, সর্বোচ্চ প্রতিনিধি নিয়ে আসবে। ঠিক আছে, স্যারের অফিসে আসবে। আমরা চলে যাই। দর্শক আসলে আমরা একটু আনুষ্ঠানিক একটা বক্তব্য দিতেন আপনারা আসলে যারা আসলে এটার সাথে জড়িত বা বলা হচ্ছে যে ঘটনার সাথে জড়িত তাদেরকে আসলে কি বলেছেন এবং এই বিষয়টিতে শেষ পর্যন্ত তারা আসলে কি পদক্ষেপ নেওয়া একটা সুশৃঙ্খল আমাদের একটা জনপদের মধ্যে যারা ইচ্ছাকৃত ম্যানমেড বা মানে মানুষের তৈরি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, আমরা তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছি। আপনারা জানেন সকাল থেকে তারা এই শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে। সুন্নিয়া নামধারী ফ্যাসিস্টের এজেন্টরা, ফ্যাসিস্টের সহযোগীরা, ওকে, যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের বিধিমূলক ব্যবস্থা নিয়েছি এবং জনজীবনের শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে আমরা রাস্তা মানে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার
সড়ক যাতায়াত ব্যবস্থা স্মুথ করে দিয়েছি। তারপরে ওনারা আবার জড়বদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেছে, আমরা সেটাও মানে ডিসপাস করে দিয়েছি। ওকে, এরপরে আমরা যেহেতু এখানে আমরা আসার পরে দেখতাম যে এখানে একটা মাদ্রাসা আছে, এটা মাদ্রাসার ওইদিকে চলে গিয়েছে। আমরা ওদেরকে ডাকতেছি, মাদ্রাসা কমিটি আছে, ওদের সাথে বসবো। অ্যাকচুয়ালি তারা কি চাচ্ছে, এই ধরনের ম্যানমেড সমস্যা তারা কি তৈরি করতে থাকবে কিনা, আমরা এটা তাদের মানে কনসেপ্টটা নিতে চাচ্ছি। তারপরে আমরা আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আমরা দেখেছি সকাল থেকে তারা এখানে বিভিন্ন দোকানপাট ভাঙচুর করেছে এবং গাড়িগুলো কোথায় দোকানপাট ভাঙচুর করছে? এখানে কয়েকটা দোকান ভাঙচুর করেছে তারা। দোকানপাট যদি ভাঙচুর করে থাকে, আমরা যদি এরকম কোনো অভিযোগ থাকে আমরা যদি ওনারা এসে আমাদের থানা অভিযোগ করে আমরা ব্যবস্থা নেব। আমরা 16 জনকে আটক করেছি আমাদের 5 থানা, তারপরে আমাদের চাঁদগাঁও থানা আটক আছে 10 জন। এভাবে আমাদের বাইজের প্রস্তাবে থানা আটক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, আসলে আমরা পুলিশের যিনি ডিসি তার সাথে কথা বলছিলাম, তিনি কিছুক্ষণ আগে জানালেন যে আসলে এই পর্যন্ত প্রায় 17 জনকে আসলে আটক করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে, এবং সকাল থেকে কোনো নাশকতা এবং বিভিন্ন বিষয়ের জন্য কিন্তু তারা তৎপর আছেন এখনো পর্যন্ত। তো এই ছিল আসলে এইখানে যারা এইখানে যে মাদ্রাসাটি আছে তাদের যে ম্যানেজিং কমিটি আছে এবং যে প্রধান শিক্ষক আছেন তাদের সাথেও আসলে নির্দেশনা দেওয়া আছে সব ধরনের যদি বহিরাগত থাকে তাদেরকে আসলে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার জন্য। এবং এই যে ঘটনাটির সাথে তাদের কি বক্তব্য, পুলিশ আসলে কি বলতে চায়, সব বিষয় মিলে তাদের সাথে আসলে তাদেরকে ডাকানো হচ্ছে এবং তারা এখানে এসে তাদের যে বিষয়টি সেটা আসলে তারা নিশ্চিত করবেন। তো এই ছিল চট্টগ্রাম নগরীর এই যে মুরাদপুর যে এলাকা, সেখান থেকে সেখানে এখন পর্যন্ত থমথমে অবস্থা। যারা কিছুক্ষণ আগে নাশকতা করছিলেন তাদেরকে কিন্তু পুলিশ সরিয়ে দিয়েছে। এখন পর্যন্ত চাঁদগাঁ, বাইজিদ এবং পাঁচলাইশ থানা, সেই তিনটি থানায় প্রায় 17 জনকে আটক করা হয়েছে এবং পুলিশ বলছিলেন যে তাদের কাছ থেকে বিভিন্ন আলামতও কিন্তু তারা জব্দ করেছেন, যার মধ্যে তাদের মোবাইল চেক করা হয়েছে, যেখানে এই যে কার্যক্রমের উস্কানি বা কোনো কিছু আছে কিনা সেই বিষয়টি তারা প্রত্যক্ষ করে দেখছেন। এবং ম্যানেজিং কমিটি এবং মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কিছুক্ষণ পরই আসলে পুলিশের সাথে আনুষ্ঠানিক বসবেন বলে তারা বলেছেন। এবং তার আগে তারা মোবাইল ফোনে আসলে এই মাদ্রাসাটির যে পরিচালক তাদের সাথে কথা বলেছেন। তারা বলছিলেন যে বহিরাগতরা আসলে হুট করে এই যে রাস্তাটি দিয়ে তাদের মাদ্রাসায় ঢুকে পড়ে এবং যার ফলে এই যে ঘটনাটির সাথে তারা কেউ জড়িত না। এবং তারা বলছিলেন যে মাদ্রাসায় কিন্তু আজ আসলে পরীক্ষা চলছে, যার প্রেক্ষিতে এখানে আসলে মাদ্রাসার কোনো শিক্ষকের সম্পৃক্ততা নেই বলে তারা বলছিলেন। এবং পুলিশও আসলে জানাচ্ছিলেন যে এই ঘটনার সাথে অন্য কারো আসলে ইন্ধন থাকতে পারে বলে তারা বলছিলেন। তো এই ছিল আসলে চট্টগ্রাম নগরীর মুরাদপুরের যে এলাকা, সেখান থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। মার্কেট